47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবর এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। একদম প্রকাশ্যে বলে গেলাম। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে না। এনসিপির ব্যাপারে এরা আমাদের ছোট ভাই বোন, তাদের অবশ্যই স্যাক্রিফাইস আছে। ওরা যদি আমাদেরকে একটু অভিমান করে কিছু বলেও ফেলে, তবু আমরা মনে করি যে তাদের প্রতি আমাদের অত বেশি কঠোর হওয়া উচিত নয়। তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তাদের অভিজ্ঞতার প্রশ্ন আছে, তাদের বয়সের ব্যাপার আছে, তাদেরকে তো সুযোগ দিতে হবে। আমরা তাদের ব্যাপারে খুবই ফ্লেক্সিবল এবং আশা করি এখন তারা যাই বলুক, 2 দিন পরে হয়তো তারা রিভিউ করবে। আমিও যদি উল্টাপাল্টা কিছু বলি আমিও রিভিউ করব। মানুষ তো আমরা, আমাদের হতেই পারে। এটাকে আমরা খুব বড় করে দেখি। দেখেন, রাজনীতির ময়দানে আমরা দুটো পৃথক দল। জাতীয় প্রয়োজনে আমরা একসাথে বহুদিন একসাথে ছিলাম। এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। তারা তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, আমরা আমাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছি। জাতিকে আশা করি লক্ষ্য করবেন যে আমরা কিন্তু কোনো দলকে স্পেসিফিক টার্গেট করে কোনো কথা বলি না। আমরা কথা বলি নীতিগত। সে ফর এক্সাম্পল 5 তারিখের পরিবর্তনের পরে 5 আগস্ট গত বছর 8 তারিখ আমরা একটা বন্ধু সংগঠনকে নিয়ে বসলাম। বসে বললাম যে আমরা সবাই মজলুম ছিলাম, দেশবাসী মজলুম ছিল, 18 কোটি মানুষ মজলুম ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। আসেন সবাই মিলে আমরা একটু দায়িত্বশীল আচরণ করি। এই কাজগুলো করা উচিত হবে না। কিছু কাজের কথা উল্লেখ করে আমরা বলেছিলাম। আমরা এটাও বলেছিলাম যে এই কাজগুলো যদি বন্ধ করা যায়, আনপ্রেসিডেন্টেড পপুলারিটি নিয়ে হয়তো আপনারা বা কেউ যাবেন ক্ষমতায়। আমরা কিন্তু আর কারোর সাথে ওরকম ক্ষমতার পার্টনার হব না। আমরা সেদিন আপনাদের পাশে থেকে বিরোধী দলে বসে প্রত্যেকটি ভালো কাজে আমরা 100 ভাগ 16 আনা সহযোগিতা করে যাব। কিন্তু জাতির ক্ষতিও এমন কিছু ধরা পড়লে আমরা কিন্তু আপনাদেরকে প্রথমে কানে কানে বলব, যদি আপনারা বদলায় যান আমাদের কাজ শেষ, যদি না বদলান আমরা রাস্তায় নামব। এটা হবে আমাদের পলিসি। তা আমরা অনুরোধ করি যে এগুলো আমরা বন্ধ করি। বন্ধ হয়নি। আমরা যা প্রত্যাশা করেছিলাম এটা বন্ধ হয়নি। না হওয়ার কারণে আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি। কিন্তু আমরা কারো নাম নিই। নাম না নিয়ে মুখ খোলাকে যদি আপনি আপনার উপর টেনে নিয়ে যান, তাইলে মনে হবে যে আপনি এটার উপযুক্ত। রাজনীতিতে এটা হবে, এটা মেনে নিতে হবে। রাজনীতিতে সমালোচনা সহ্য করার মানসিকতা আমারও থাকতে হবে, সবার থাকতে হবে। এটাই বিউটি অফ পলিটিক্স, এটাই বিউটি অফ ডেমোক্রেসি, যে অপরের মতটাকে আমার রেসপেক্ট করা লাগবে, শোনা লাগবে উনি কি বলতে চান। যেমন এখানে আমি এসেই বলছি যে মত বিনিময়। এখন আমি একটা কিছু বলে দিয়ে চলে গেলাম, তাহলে তো বিনিময় হলো না। এখানে আপনাদেরকেও স্কোপ দিতে হবে, আপনাদেরকেই বেশি সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। শেষের দিকে আমি হয়তো অল্প একটু সময় নেব। তা আমাদের মাঝে কোনো ঝগড়া নেই। যার যার রাজনৈতিক অবস্থান থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আবার জাতির বৃহত্তর প্রয়োজনে যে কোনো সময় আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে পারবো, কাজ করতে পারবো, সেই মানসিকতা আমাদের আছে। যেমন ইতিমধ্যে কোনো দল হয়তো বলেছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যুগপথে ছিলেন তাদের সবাইকে নিয়ে আমরা আগামীতে যদি আমরা সাকসেসফুল হই সরকার গঠন করব, তবে অমুক দলকে আমরা নিব না, এরকম কিছু কথা আছে। আমাদের বক্তব্য স্পষ্ট। কিছু নীতিমালার ভিত্তিতে আমরা সবাইকে দাওয়াত দিয়ে সাদর সম্ভাষণে আমরা গ্রহণ করবো যে আসেন সবাই মিলে দেশ চালাই, যদি আমরা এই